নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে চানা মশলা আমরা প্রায়ই খেয়ে থাকি। এটা খেতে লাগে অসাধারণ। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সেই অনুষ্ঠান বাড়ির স্টাইলেই চানা মশলা কিভাবে বাড়িতে বানাবেন সেটা দেখাবো। তো রেসিপিটা শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা প্রেশার কুকারে নিয়ে নিন 1 লিটার পরিমাণ জল, আর সেই জলেতে মিশিয়ে দিন 500 গ্রাম পরিমাণ ওভারনাইট সোক করে রাখা কাবুলি ছোলা। আমরা এটাকে ওভারনাইট সোক করে রেখেছিলাম, আপনারা চাইলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সোক করতে পারেন। দিয়ে দিন 2টো তেজপাতা, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটা দারচিনির টুকরো। তারপর একটা হাতা দিয়ে সমস্ত কিছু একবার মিক্স করে নিন। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে দিন। 7 থেকে 8টা সিটি দেওয়ার পরে গ্যাসের ওভেনটা বন্ধ করে প্রেশার কুকারটা নর্মালি রেখে দিন, যতক্ষণ না ভিতরে স্টিমটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিন। তারপর কাবুলি ছোলাটা একটা পাত্রে রেখে দিন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে মিশিয়ে দিন 1 চা চামচ গোটা জিরে, একটা দারচিনি, 2টো তেজপাতা, সাথে 2টো শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো একবার নেড়ে চেড়ে নিন। এবারে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা কষিয়ে ফেলুন। তারপরে মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাও একবার মিক্স করে নিন। তারপরে মিশিয়ে দিন 3 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে আদা বাটার পরিমাণটা রসুন বাটার থেকে সামান্য বেশি নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। স্বাদ অনুযায়ী লঙ্কার পেস্টটা আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে ফেলুন, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। এবারে মিশিয়ে দিন টমেটো পেস্ট। 2টো মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিই, সেই পেস্টটা মিশিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু 2 মিনিট ভালো মতো কষিয়ে নিন। দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, সাথে কালারের জন্য 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে ফেলুন। প্রায় 1.5 থেকে 2 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিক্স করে নিয়ে আরও 2 মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নিন। আর ভালো মতো কষানো হয়ে গেলে মিশিয়ে দিন 100 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিন। লোতে করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। ভালো মতো কষানো হয়ে গেছে, কালারটা খুব ভালো চলে এসছে। এবারে মিশিয়ে দিন চানা মশলার পাউডার। চানা মশলার এই পাউডার যে কোনো গ্রোসারি শপে খুব ইজিলি অ্যাভেলেবেল। মেশানোর পরে 2 থেকে 3 মিনিট আরও ভালো করে কষিয়ে নিন। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো মিশিয়ে দিন। ছোলাগুলো দেখতেই পাচ্ছেন ভালো মতো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে।
কাবুলি ছোলাটা দেবার পরে মশলার সাথে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন জল। মোটামুটি 2.5-3 কাপ পরিমাণ জল মিশিয়ে দিন। জল মেশানোর পরে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা একবার জলের সাথে ভালো করে মিশিয়ে ফেলুন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিন। তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু 1 থেকে 1.5 মিনিট এইভাবে কুক করে নিতে হবে। সবার শেষে কিছু পরিমাণ ড্রাই রোস্ট করা কসুরি মেথি ছড়িয়ে দিন। ব্যাস বন্ধুরা, গ্রেভির পরিমাণটাও এখন পারফেক্টলি চলে এসছে। তো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাবুলি ছোলা এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সমস্ত কিছুর সাথেই আপনারা সার্ভ করে খেতে পারেন। খেতে লাগবে অসাধারণ। তো বন্ধুরা, আশা করি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলার রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেটা প্রথমেই বলেছিলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।